আদিত্য আর সুমন তিনজন খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, আর এখন একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বন্ধুত্বের এই সম্পর্ক যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা, যা সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে। শীতের বিকেল, আকাশে হালকা মেঘের আনাগোনা। তিন বন্ধু ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বের হয়ে ক্যান্টিনে চা খেতে বসেছে। নীল বলল, শুনেছিস আমাদের শহরে নাকি একটা পুরনো বাড়ি আছে, যেখানে অদ্ভুত ঘটনা ঘটে? এতদিন তো কখনো শুনিনি। কোথায় সেই বাড়ি? নদীর ধারে পুরনো এক জমিদার বাড়ি। লোকমুখে শোনা, ওখানে গেলে নাকি রাতের বেলা কান্নার আওয়াজ শোনা যায়। ভূতের গল্প শুনিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস নাকি? বিশ্বাস কর বা না কর, আমাদের এক সিনিয়র ওখানে গিয়েছিল। সে বলেছে রাতের বেলা এক অচেনা কণ্ঠ তাকে ডাক দিয়েছে। তাহলে চল, আজ রাতে আমরা গিয়ে দেখে আসি। তুই কি সিরিয়াস? ঠিক আছে, আমিও আসছি। রাত প্রায় 11টা। তিন বন্ধু টর্চ লাইট হাতে নিয়ে পুরনো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়ির গা ঘেঁষে বড় বড় গাছ, চারপাশে গা ছমছম করা নীরবতা। আসলে তো এখানে কিছুই নেই। কেউ এসেছ? কে? তুমি কে? চল ভেতরে ঢুকে দেখি। তারা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাসে তাদের গা শিরশির করে উঠল। তারা ঘুরে ঘুরে দেখতে লাগল। পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা, দেয়ালের রং উঠে গেছে, মেঝেতে শুকনো পাতা পড়ে আছে। আমাকে বাঁচাও! চল পালাই। না, আগে দেখতে হবে কে ডাকছে। তারা একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়াল। ভেতরে ঢুকে তারা যা দেখল, তাতে তারা চমকে উঠল। আমাকে বাঁচান, ওরা আসবে! ওরা কারা? ডাকাতেরা! তারা আমাকে অপহরণ করেছে। কে ওখানে? এখান থেকে বের হতে হবে। তারা জানালা দিয়ে বাইরে বেরিয়ে দৌড় লাগাল। কয়েক মিনিট পরেই পুলিশে খবর দিল। পুলিশ এসে ডাকাতদের ধরল। পরে জানা গেল, ডাকাতরা শহরজুড়ে অপহরণ চক্র চালাচ্ছিল। এই মেয়েটিও তাদের শিকার। পরের দিন খবরের কাগজে বড় বড় শিরোনাম, তিন বন্ধুর সাহসিকতায় বেঁচে গেল অপহৃত মেয়ে। তিন বন্ধুর দিকে সবাই সম্মানের দৃষ্টিতে তাকাল। ভূতের বাড়ি বলতে যা বুঝেছিলাম, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল। আর এটাও প্রমাণ হলো, ভয়কে জয় করলেই সত্য বেরিয়ে আসে। বন্ধুত্বই আমাদের আসল শক্তি।